মৃগয়ার প্রশংসা পেলেও তারপর আর কাজ আসছে না। বোম্বের এক পরিচালকের কাছে কাজ চাইতে গেলে তিনি বললেন, তোমাকে জামা কাপড় পরালে কেমন দেখাবে সেটাই তো বুঝতে পারছি না। আর এই ছেলেটিকে দেখে জিতেন্দ্র বলেছিলেন, এ কালিয়া হিরো বানেগা তো মে ফিল্ম হি ছোড় দুঙ্গা। এখানেই শেষ নয়। পরিচালক মনমোহন দেশাই সব শুনে একটা 10 টাকার নোট এগিয়ে দিয়ে বলেছিলেন, দুদিন কিছু খাওনি শুনে খারাপ লাগলো, নাও এই টাকাটা রাখো, ভালো করে খেয়ে নিও, কিন্তু তোমার জন্য আমার ছবিতে কোনো কাজ নেই। তবে জবাব কিন্তু দিয়েছিল সকলকেই সেই লোকটি, তবে শুধু কথাই নয়, কাজে। তবে শুধু মনমোহন দেশাইকেই নয়, খোদ অমিতাভ বচ্চনকেও জবাব দিয়েছিল লোকটি। নমস্কার, আমি সুপ্রিয়, আপনারা দেখছেন অজানা গল্প কাহিনী। আজকে আপনাকে শোনাবো অমিতাভ বচ্চন সম্পর্কে কী মন্তব্য করেছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তার আগে ভিডিওটি একটি লাইক ও চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মহানায়কের সঙ্গে মহাগুরুর প্রথম যে সাক্ষাৎকারের গল্পটি, সেটি না দেখে থাকলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে সেই গল্পটি দেখে নেবেন। তো শুরু করা যাক। উত্তর কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি থেকে পাশ করে স্কটিশ চার্চ কলেজে কেমিস্ট্রিতে স্নাতক হলেন মিঠুন। এরপর রহরা পলিটেকনিকে অ্যাডমিশন নিয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা কমপ্লিট করতে পারেনি। কিন্তু তিনি পড়াশোনায় বিন্দুমাত্র খারাপ ছিলেন না। আসলে সেই সময় জড়িয়ে পড়েছিলেন নকশাল আন্দোলনে। উত্তাল সময়ে কলকাতা থেকে পালিয়ে আসেন এবং আশ্রয় নেন বোম্বেতে কাকার বাড়িতে। কিন্তু কিছুদিন পর নকশাল পরিচয় প্রকাশ হতেই কাকার বাড়িতে আশ্রয় হারায়, কেননা কাকা আশ্রয় দিতে রাজি ছিলেন না। 70 দশকে কলকাতা থেকে বোম্বেতে পাড়ি দেবার সময় সেই মিঠুন কখনোই ভাবেননি যে সে অভিনেতা হবেন। ভেবেছিলেন কেবল পানে বাঁচতেই কিছুদিনের জন্য কলকাতা থেকে বোম্বেতে গা ঢাকা দিতে যাচ্ছেন। কলকাতা শান্ত হলে আবার ফিরে আসবেন। কিন্তু বন্ধুদের পাল্লায় পড়ে হঠাৎ একদিন পুনেতে এফটিআই গিয়ে সব এলোমেলো হয়ে গেল তার। আর তখন থেকেই সূচনা গৌরাঙ্গ চক্রবর্তীর মিঠুন চক্রবর্তী হয়ে ওঠার। তবে ততদিনে নকশাল ট্যাগ জুড়ে গিয়েছিল তার সঙ্গে। সে নকশাল থেকে বেরিয়ে আসতে চাইলেও নকশাল তাকে ছাড়েনি। ফলে এফটিআই ভর্তি হলেও এফটিআই কর্তৃপক্ষ নকশাল ট্যাগের কারণে তাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। পাশে পেলেন না কাউকে। শেষে নিজেই দেখা করতে গেলেন এফটিআই ডিরেক্টরের সঙ্গে। শেষে তার অকাট্য যুক্তির কাছে হার মানল এফটিআই কর্তৃপক্ষ। যে এফটিআই একদিন বের করে দিতে চেয়েছিল, সেখান থেকেই গোল্ড মেডেলিস্ট হয়ে বেরিয়ে এলেন তিনি। শুরু হলো জীবনের নতুন অধ্যায়। 1979 সালে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এর একটি নাটক প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন মৃণাল সেন। সেখানে ফার্স্ট প্রাইজ পান মিঠুন। পরবর্তীকালে মৃগয়া ছবিতে আদিবাসী নায়কের জন্য তিনি মিঠুনকে উপযুক্ত মনে করেন। নায়ক হিসাবে অভিনয় এর মাধ্যমে অভিষেক ঘটে তার। তখন অবশ্য মিঠুন ছিলেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ নাম পাল্টে মৃণাল সেন নাম দিলেন মিঠুন। শুরু হলো নতুন অধ্যায়। 1976 সালে মুক্তি পেল মৃগয়া। শ্রেষ্ঠ পরিচালক হিসাবে মৃণাল সেন পেলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। আর জীবনের প্রথম ছবিতে একেবারে বাজিমাত করে দিলেন মিঠুন চক্রবর্তী এবং পেলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। জীবনের শুরুতে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে ক্যারিয়ার স্টার্ট করলেও এই রাস্তাতে তার জন্য কিন্তু রেড কার্পেট পেছানো ছিল না। তাই বলিউডে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে 2 মিনিটের রোলও করতে হয়েছে তাকে। তবে এত কিছু করেও বাদ সাধল গায়ের রং।
তবে গায়ের রং সংক্রান্ত হীনমন্যতা থেকে বেরিয়ে আসার জন্য মিঠুন নিজে ডান্স আর মার্শাল আর্টের ওপর যোগ দিলেন এবং ডান্স করার মধ্য দিয়ে এবং ক্যারাটে করার মধ্য দিয়ে তিনি নাড়িয়ে দিলেন ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রিকে। ডিস্কো ড্যান্সার দিয়ে তৈরি করলেন নতুন স্টাইল। একসময় যারা কালো বলে হেয় করত সেই সমস্ত লোকেদের দেখিয়ে দিলেন যে ওদের বাবা এসে গেছে। নিজের স্ট্রাগলিং পিরিয়ডে মিঠুন তার গায়ের রং নিয়ে অপমানিত হয়েছিলেন জিতেন্দ্রের কাছে। জীবনের প্রথম ছবিতে রাষ্ট্রীয় পুরস্কার পেলেও বোম্বেতে হিরো হয়ে ওঠা কিন্তু সহজ হয়নি। নিজের পোর্টফোলিও সাথে নিয়ে ডেলি ঘুরে বেড়াতে হয়েছে এক স্টুডিও থেকে অন্য স্টুডিওতে। আর এই রকমভাবে একদিন হাজির হয়েছিলেন প্রযোজক TLB প্রসাদের কাছে। সেই সময় প্রসাদ সাহেবের সঙ্গে শুটিং করছিলেন সেই সময়ের বিরাট চলচ্চিত্র তারকা সুপারস্টার জিতেন্দ্র। TLB প্রসাদ কিন্তু মিঠুনের নাম আগেই শুনেছিলেন। তিনি মিঠুনের পোর্টফোলিও দেখে উচ্ছ্বাসিত হলেন ও জিতেন্দ্রকে বললেন, এই ছেলেটি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, বাংলা থেকে বোম্বেতে এসেছে হিরো হতে, ওর কিন্তু সম্ভাবনা আছে দারুণ। এইসব শুনে উৎসাহ দেওয়া তো দূরের কথা, মিঠুন যখন চলে যাচ্ছেন তখন পেছন থেকে মিঠুনকে শুনিয়ে দিলেন এবং TVS প্রসাদকে বললেন, अगर एक आलिया हीरो बनेगा तो मैं फिल्म ही छोड़ दूंगा। ঘুরে তাকাননি মিঠুন। অপমানের আগুন তবে নিভতে দেননি মন থেকে। 1982-তে জিতেন্দ্রকে জবাব দিয়েছিলেন ডিস্কো ড্যান্সার ছবির মাধ্যমে। FTI থেকে পাশ করে বেরিয়ে এসে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে গিয়েছিলেন মিঠুন। লম্বা হওয়ায় আর বল বাটাম প্যান্ট পরে ঘোরার জন্য কয়েকটা ছেলে ঠাট্টা করে বলে, অমিতাভ বচ্চন এসছে রে। তাদের দিকে তাকিয়ে একটা বন্ধুকে মিঠুন বলে ওঠে, দেখবি একদিন এমন আসবে যেদিন আমি আসব তখন সবাই বলবে মিঠুন এসছে, অমিতাভ বচ্চন এসছে বলবে না। একটা সময় ছিল যখন মিঠুন চক্রবর্তীর জীবনে খারাপ অবস্থায় চলছিল, অর্থাৎ সে কাজ পাচ্ছিলেন না। দুমুঠো অন্যের জন্য কাজের সন্ধানে বোম্বের এক প্রডিউসারের অফিস থেকে অন্য প্রডিউসারের অফিসে ঘুরে বেরিয়েছেন সে। তৎকালীন একজন বিখ্যাত প্রডিউসার, যাকে অমিতাভ বচ্চনের গডফাদার বলা হয়, মনমোহন দেশাই, তার কাছে যান কাজ চাইতে। তিনি সব শুনে তার দিকে 10টা টাকা বাড়িয়ে দিয়ে বলেন, সারাদিন খাওনি শুনে খুব খারাপ লাগছে, এ নাও টাকাটা নিয়ে ভালোভাবে খেয়ে নিও। কিন্তু কাজ দেওয়া সম্ভব হচ্ছে না। সমস্ত কিছু জবাব দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। পরে এক সময় যখন মনমোহন দেশাই এর প্রডিউশনায় অমিতাভ বচ্চনের একের পর এক ছবি ফ্লপ খাচ্ছিল, সেই ভরাডুবি নৌকাকে পাড়ে লাগিয়েছিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তী এবং বাঁচিয়েছিলেন অমিতাভ বচ্চনের এবং মনমোহন দেশাইয়ের কেরিয়ারকে। তো এভাবেই মিঠুন চক্রবর্তী এক স্ট্রাগলিং বয় থেকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।